বন্ধুরা, রাতের অন্ধকারে অফিস থেকে বাড়ি ফেরার পথে এক তরুণের গাড়ি পড়ে গেল রাস্তার মাঝখানে দিনের পর দিন খোলা পড়ে থাকা একটি গভীর গর্তে। কোনো ব্যারিকেড নেই, কোনো সতর্কতামূলক বোর্ড নেই, চারদিকে ঘন কুয়াশা। কয়েক মিনিটের মধ্যে দুর্ঘটনা নয়, এক দীর্ঘ মৃত্যু সংগ্রামের শুরু। ২ ঘণ্টার বেশি সময় ধরে সেই তরুণ নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে সাহায্যের জন্য চিৎকার করলেন, তবু বাঁচানো গেল না। আর এই ঘটনার পর ৪ দিন কেটে গেলেও জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা ঘটনাস্থলে পৌঁছালেন না। এই ঘটনাই আজ প্রশ্নের মুখে এনে দিয়েছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা, নয়ডার ডিএম মেধা রূপমকে। এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রশ্ন শুধু একটি দুর্ঘটনার নয়, প্রশ্ন প্রশাসনিক দায়িত্ব, ক্ষমতার ব্যবহার, ভিআইপি সংস্কৃতি আর সাধারণ মানুষের জীবনের দামের। প্রশ্ন উঠছে, দেশের সবচেয়ে ক্ষমতাবান প্রশাসনিক পরিবারের একজন সদস্য কি আইন ও জবাবদিহির ঊর্ধ্বে? ঘটনার কেন্দ্রে রয়েছেন যুবরাজ, ২৭ বছরের এক আইটি পেশাদার। সেদিন রাত প্রায় ৯টা নাগাদ তিনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তার অপরাধ একটাই, তিনি সেই রাস্তায় ছিলেন যেখানে দিনের পর দিন একটি বিশাল গর্ত খোলা পড়েছিল। কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনে কি আছে বোঝার উপায় ছিল না। মুহূর্তের মধ্যে তার গাড়ি গর্তে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী যুবরাজ গাড়ির ছাদের উপর দাঁড়িয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন, আমাকে বাঁচান, আমি মরতে চাই না। এই আর্তনাদ নাকি প্রায় ২ ঘণ্টা ধরে শোনা যাচ্ছিল। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল, ফায়ার ব্রিগেড ছিল, এমনকি এসডিআরএফের উপস্থিতির কথাও বলা হচ্ছে, কিন্তু কেউই নিচে নামেনি। যুক্তি দেওয়া হয়েছে, জল খুব ঠান্ডা, ভেতরে লোহার রড রয়েছে, নামলে বিপদ হতে পারে। প্রশ্ন উঠছে, যাদের কাজই বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়া, তারা যদি এই অজুহাত দেয়, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়? শেষ পর্যন্ত একজন ডেলিভারি কর্মী, মানিন্দার, নিজের জীবন ঝুঁকিতে ফেলে জলে নামেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যুবরাজকে আর বাঁচানো যায়নি। তার মৃত্যুর পর আরও ২ দিন লেগেছে গাড়িটি গর্ত থেকে তুলতে। এটাকেই কি উন্নত শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট বলা হবে? এই ঘটনায় জোরালোভাবে উঠে আসছে প্রশাসনিক দায়িত্বের প্রশ্ন। নয়ডার মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট সরাসরি ডিএমের অধীনে। উদ্ধার কাজের নির্দেশ, তৎপরতা, সমন্বয় সবকিছুই তার দায়িত্বের মধ্যে পড়ে। অথচ অভিযোগ ঘটনার ৪ দিন পর ডিএম ঘটনাস্থলে যান। যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে একটি কথাও বলেননি। নীরবতা কি দায় স্বীকারের ইঙ্গিত, নাকি ক্ষমতার আত্মবিশ্বাস? এখানেই বিতর্কের কেন্দ্রে উঠে আসছে পরিচয়ের প্রশ্ন। মেধা রূপম শুধু একজন ডিএম নন, তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কন্যা। এনসিআরের মতো ভিআইপি অঞ্চলে ডিএম হওয়া মানে বিপুল ক্ষমতা ও প্রভাব। সাধারণত এই ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ফলে প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে কি কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে, নাকি বাবার পদমর্যাদা তাকে অদৃশ্য ঢাল হয়ে রক্ষা করবে? আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে প্রত্যক্ষদর্শী মনিন্দরকে ঘিরে। প্রথম দিকে তিনি একাধিক সংবাদ মাধ্যমে স্পষ্টভাবে বলেন, উদ্ধারকারী দল থাকা সত্ত্বেও কেউ নামেনি। পরে হঠাৎ করে তার আরেকটি ভিডিও সামনে আসে, যেখানে তিনি বলছেন সবাই চেষ্টা করছিল। এই ইউ-টার্ন নিয়ে প্রশ্ন উঠছে, চাপ তৈরি করা হয়েছে কি? এর আগেও তিনি দাবি করেছিলেন তাকে এলাকা ছাড়তে বলা হয়েছে। যদি তা সত্যি হয়, তবে প্রশাসনের অগ্রাধিকার কি? সত্য উদ্ঘাটন, না ঘটনা ধাপাচাপা দেওয়া? এই ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন জানা যায় ঠিক ২ সপ্তাহ আগেই একই জায়গায় একটি ট্রাক দুর্ঘটনায় পড়েছিল। তখনও সেই গর্ত খোলা ছিল, কোনো ব্যারিকেড, কোনো সাইনবোর্ড কিছুই লাগানো হয়নি। ২ সপ্তাহ সময় পেয়েও কেন ব্যবস্থা নেওয়া হলো না? একটি সতর্কতামূলক বোর্ড লাগানোর খরচ কি এতটাই বেশি ছিল যে তা করা গেল না, নাকি সাধারণ মানুষের প্রাণের মূল্যই প্রশাসনের চোখে তুচ্ছ? বিরোধী রাজনৈতিক দলগুলো সরাসরি ডিএমের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে,
তাদের বক্তব্য, এই ধরনের দুর্ঘটনায় উদ্ধার কাজ সম্পূর্ণভাবে জেলা প্রশাসনের আওতায় পড়ে। তাহলে কেন দায়িত্বশীল আধিকারিককে জবাবদিহির মুখে আনা হচ্ছে না? কেন বদলি বা সামান্য প্রশাসনিক রদবদলকেই বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে? এই ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক দিক হল যুবরাজের শেষ ফোন কল। মৃত্যুর ঠিক আগে তিনি তার বাবাকে ফোন করে বলেছিলেন, বাবা, আমাকে বাঁচাও। বাবা ঘটনাস্থলেই ছিলেন, চোখের সামনে ছেলেকে ডুবে যেতে দেখেছেন, অথচ কিছুই করতে পারেননি। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, গোটা মধ্যবিত্ত সমাজের অসহায়তার প্রতীক। নয়ডার মতো তথাকথিত স্মার্ট সিটিতে একজন কর্মচারী নিরাপদে বাড়ি ফিরতে পারেন না, অথচ আমরা বিশ্বমানের শহর 2047 সালের উন্নত ভারতের স্বপ্ন নিয়ে গর্ব করি। প্রশ্ন উঠছে, এই উন্নয়ন কাদের জন্য? বিনিয়োগ সম্মেলন, বিদেশি পুঁজি, ঝাঁ চকচকে পরিকাঠামোর আড়ালে কি সাধারণ মানুষের জীবন ক্রমশ সস্তা হয়ে যাচ্ছে? এই ঘটনার পরও ডিএমের পক্ষ থেকে কোনো স্পষ্ট, দায়িত্বশীল বক্তব্য আসেনি। নীরবতা এখানে শুধু ব্যক্তিগত পছন্দ নয়, এটি একটি বার্তা। বার্তা হল, ক্ষমতার শীর্ষে থাকলে প্রশ্নের মুখোমুখি না হলেও চলে। আর এখানেই গণতন্ত্রের গভীর সংকট। কারণ সরকার চালায় নির্বাচিত প্রতিনিধি, কিন্তু প্রশাসনের গাফিলতিতে যদি প্রাণ যায়, তার দায় কি কেউ নেবে না? আজকের প্রশ্ন তাই শুধু একটি দুর্ঘটনা নিয়ে নয়। প্রশ্ন ভিআইপি সংস্কৃতি নিয়ে, প্রশ্ন প্রশাসনিক জবাবদিহি নিয়ে, প্রশ্ন এই দেশের মধ্যবিত্তের নিরাপত্তা নিয়ে। একজন 27 বছরের তরুণ, যার সামনে ছিল ভবিষ্যৎ, সে আজ নেই। আর তার মৃত্যুর পরও যদি প্রশ্নের উত্তর না আসে, তবে আগামীকাল কার পালা? বন্ধুরা, আপনারা কি মনে করেন? ক্ষমতার শীর্ষে থাকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, নাকি এই ব্যবস্থাতেই নীরবে মেনে নিতে হবে এমন মৃত্যুকে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।